ইন্ডিয়ান গণমাধ্যম ক্রিকবাজ কিছুক্ষণ আগে একটা নিউজ করছে যে আইসিসি নাকি অফিসিয়ালি এটা ডিসাইড করছে যে বাংলাদেশকে এবারে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দিয়ে তার পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করছে। যদিও আইসিসি অফিসিয়ালি এটা অ্যানাউন্স করে নাই তাদের কোনো পেজে বা তাদের ওয়েবসাইটে কোথাও অ্যানাউন্স করে নাই, বাট আমার মনে হচ্ছে যে এই নিউজটা হয়তো সত্যি, এবং সত্যি সত্যি আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করছে বা করতে যাচ্ছে। এখন এই বিষয়টাতে অনেকের কাছেই মনে হতে পারে যে আদতে আসলে বাংলাদেশ হেরে গেছে, বাট না, বাংলাদেশ হারে নাই। এই টোটাল ইস্যুটাতে, ইন্টায়ার ইস্যুতে বাংলাদেশ হারে নাই, হারছে কিন্তু ক্রিকেট। পুরো ইন্টায়ার ক্রিকেট কালচার হাইরা গেছে, পুরো ক্রিকেট কাঠামো হাইরা গেছে, আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হাইরা গেছে, বাট জিতছে বাংলাদেশ। বাংলাদেশ তাদের আত্মসম্মান বজায় রাখতে পারছে, যেটা হয়তো আসলে এই তাদের আত্মসম্মান বিসর্জন দিয়ে যদি তারা ওয়ার্ল্ড কাপ খেলতে যাইতো, ভারতে যাইতো, তাহলে হয়তো বাংলাদেশ অতটা জিততে পারতো না। এখন বাংলাদেশ এই ভারতে যাবে না বলে ডিসাইড করার পরে তাদের যে আত্মসম্মানটা ধরে রাখতে পারছে এবং এই যে অন্যায়ের বিপরীতে মাথা তুলে দাঁড়াইতে পারছে যে বাংলাদেশ, এইখানে আসলে বাংলাদেশ জিতে গেছে। এখন এইটা অবশ্যই আমাদের জন্য কষ্টদায়ক যে এবারের বিশ্বকাপে আমরা বাংলাদেশকে দেখতে পাবো না। এইটা প্রত্যেকটা ক্রিকেট ফ্যান, বাংলাদেশি ক্রিকেট ফ্যান, বাংলাদেশি সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষের জন্য এটা কষ্টদায়ক। এটা নিঃসন্দেহে কষ্টদায়ক, বাট আলটিমেটলি ভাই বাংলাদেশ জিতে গেছে, এখানে কিছু করার নাই। কারণ ভাই পৃথিবীর কালচারই এমন। আপনি আমেরিকার কথা দেখেন, আমেরিকা একের পর এক আসলে অন্যায় কাজ করতেছে, বাট পুরো পৃথিবী কিন্তু নিশ্চুপ, কেউ কিছু বলতেছে না। ঠিক এই একই রকমভাবে আসলে ইন্ডিয়া এবং আইসিসি বাংলাদেশের সাথে যে অন্যায় কাজটা করলো, এটা প্রত্যেকটা দেশ, যতগুলো ক্রিকেট নেশন আছে, সবাই হচ্ছে জানে যে বাংলাদেশের সাথে আইসিসি এবং ইন্ডিয়া একটা অন্যায় করছে, তারপরও তারা চুপ। এবং এই চুপটার কারণে আসলে ক্রিকেট কালচারটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, ক্রিকেটটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। বাট ঠিক আছে, ক্রিকেট গোল্লায় যাক ভাই, আমরা আমাদের জায়গা থেকে জিততে পারছি, আমরা আমাদের জায়গা থেকে মাথা নোয়াই নাই। এইটাই হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় অর্জন। এবার টি-20 বিশ্বকাপ আমরা খেলি বা না খেলি, এইটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অর্জন, যে স্টিল আমরা অন্যায়ের কাছে মাথা নোয়াই নাই, আমরা ভারতের আগ্রাসনের সামনে মাথা নোয়াই নাই, আমরা আইসিসির অনৈতিক চাহিদার, অনৈতিক চাওয়ার সামনে মাথা নোয়াই নাই। সো যতই মানে মানুষ বলুক, বাংলাদেশেরই অনেকে বলতেছে যে এই বিশ্বকাপে না খেলতে গেলে নাকি বাংলাদেশ হেরে গেছে, বাংলাদেশের ক্রিকেট হেরে গেছে, বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে যাবে, পরবর্তীতে হ্যান হবে ত্যান হবে। ভাই যা হবে তা হবে, সেটা পরে দেখা যাবে। বাট এখন এই ডিসিশনে অন্তত বাংলাদেশ হারে নাই, বাংলাদেশের লস হয় নাই, বাংলাদেশের ফিনান্সিয়াল লস হয়েছে। তা বাংলাদেশের যতটুকু ফিনান্সিয়াল লস হয়েছে তার কয়েক গুণ বেশি লস আইসিসির হবে, সেইগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। বাট এই ডিসিশনে আইসিসি যদি সত্যি সত্যি, মানে এখন পর্যন্ত যেহেতু আইসিসি অফিসিয়ালি জানায় নাই, জানাইছে তো ক্রিকবাস, তো আইসিসি, বাট তারপর আমার কাছে মনে হচ্ছে যে এইবারের ঘটনাটা সত্যি, এবং আইসিসি সত্যি সত্যি হয়তো রিসেন্টলি জানায় দিবে যে তারা অফিসিয়ালি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সেখানে অন্তর্ভুক্ত করতেছে। এবং যাই হোক না কেন, এই বিষয়টাতে আমার কাছে মনে হয় না যে বাংলাদেশ মোটেও হারছে। হারার হইলে ক্রিকেট হারছে, বাংলাদেশ এখানে জিতা গেছে।